ঝড়ের মতো বড় বড় দুর্যোগ যখন আমাদের কাছে এসেছিল, তখন আসলে জানেন যে আমাদের যে এই সাইক্লোন ঘূর্ণিঝড়গুলো, এইগুলো কিন্তু প্রথমে আপনাদের হচ্ছে যে সমুদ্রের তলয়ে, অর্থাৎ সমুদ্রের মধ্য থেকে এটার উৎপত্তি হয়, যেখান থেকে প্রবল বাতাস সৃষ্টি হয় এবং বাতাসে ঘূর্ণায়ন সৃষ্টি হয়। এই জন্য কিন্তু এটা ঘূর্ণিঝড় বলা হয়। তো সেই ঘূর্ণিঝড়ের ফলে একটা বলয় তৈরি করার পরে সেটা কিন্তু আস্তে 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 আমাদের সেটা কিন্তু কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার দূরে প্রথমে সৃষ্টি হয়, সমুদ্রের মাঝখানে সৃষ্টি হয়। হওয়ার পরে সেটা কিন্তু একটা সময় কিন্তু বাতাসের সাথে আস্তে 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 ঘুরতে ঘুরতে কিন্তু উপকূলে আসে। তো উপকূলে যদি আমাদের এই ফুসফুস বলা হয় যাকে, সুন্দরবনের মতো বিশাল একটা এরিয়া না থাকতো, তাহলে কিন্তু আপনি দেখেন বারবার কিন্তু সুন্দরবনে এখানেই শুধু এটা শুধু আঘাত করে, কারণ এটা হচ্ছে সমুদ্র থেকে একটু সমুদ্রের দিকে, এই জন্য এটার জন্য এভাবে